কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। কুকুরের লেজ সোজা হয় না উক্তিটির অর্থ হল কোনো বেয়ারা বা খারাপ স্বভাবের মানুষকে শত চেষ্টা করেও সংশোধন করা যায় না, তাদের মূল স্বভাব পরিবর্তন করা অসম্ভব। বলছিলাম আমাদের প্রিয় শহীদ শরীফ ওসমান বিন হাদির কথা। বলছিলাম ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা। সাম্প্রতিককালে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে যেই মানুষটাকে রাজপথে গুলি করে শহীদ করা হলো, তার জানাজার নামাজের দৃশ্যটা কার বিবেকে নাড়া দেয়নি। সাম্প্রতিক ফেসবুকে দেখলাম এক ভাই পোস্ট করেছেন। তিনি লিখেন, ওসমান হাদি বলছিল মাত্র ৫০০ ভোট পাইলেই তিনি খুশি। চোখ খুইলা দেখো ওসমান হাদি, তুমি বাংলাদেশের ইতিহাস রচনা করে ফেলছ। তোমার জন্য পৃথিবীর অন্যতম জনবহুল শহর থমকে গেছে। তোমার জন্য ঢাকা মেট্রো স্মরণকালের সবচেয়ে বেশি প্রেসার নিছে। তোমার জন্য এই নগরীর রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। কিন্তু কারো চোখে মুখে সেসব নিয়ে বিরক্তি নাই। সবাই শুধু তোমার জন্য দোয়া করছে। সবাই তোমার জানাজায় দূর দূরান্ত থেকে সব কাজ ফেলে ছুটে এসেছে। চোখ মেলে দেখো হাদি, তুমি সংসদে, তুমি বিজয়ী, তুমি সত্যি জিতে গেছো ওসমান হাদি ভাই, সত্যি জিতে গেছো তুমি ভাই। আর সেখানের কমেন্ট বক্সে এক ভাই লিখেন, ওসমান হাদি জীবিত থাকলে আসলেই ৫০০ ভোট পেত না। জানা যায় সরকারি খরচে সারা দেশ থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছে। ছি, ভাবতে অবাক লাগে। এই সমস্ত কথা যারা বলে, যাদের মনুষ্যত্ব বোধ এরকম, তারা কি নির্দয়? তারা কি নির্বোধ? নাকি তারাই জুলুম, অত্যাচার আর ফ্যাসিবাদের দোসর? শরীফ ওসমান বিন হাদি। ২০২৫ সালের ২০ ডিসেম্বর শরীফ ওসমান বিন হাদির জানাজা এক ভিন্ন সময়ের বাংলাদেশকে তুলে ধরে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রচারণার সময় ১২ ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন। কয়েকদিন পর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। দেশে ফেরার আগেই মানুষ তার দিকে তাকিয়েছিল। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, পতাকা অর্ধনমিত রাখা হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা হয়, যা সাধারণ মানুষের জন্য খুব কমই খোলা হয়। লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। শিক্ষার্থী, আন্দোলনকর্মী, শহীদ পরিবারের মানুষ, রাজনৈতিক নেতারা সবাই উপস্থিত ছিলেন। এই জানাজা ছিল আবেগে ভরা। দোয়ার সঙ্গে স্লোগান শোনা যায়। শোকের মধ্যেই প্রশ্ন আর অভিযোগ উঠে আসে। হাদিকে দাফন করা হয় কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এর অর্থ ছিল পরিষ্কার, বিদ্রোহের পাশে আরেক বিদ্রোহী কণ্ঠকে জায়গা দেওয়া। হাদির জানাজা কোনো কিছুর শেষ ছিল না, বরং এটি দেখিয়েছে যে তিনি যে লড়াইয়ের কথা বলতেন, সেই লড়াই এখনও শেষ হয়নি। তা এখনও মানুষের চোখে, কানে আর মনে জীবিত। হাদি চির অমর। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদি মর্যাদার অন্তর্ভুক্ত করুন। আমিন সুম্মা আমিন। লেখা HM ইলিয়াস আহমদ।